হ্যালো সবাই, স্বাগত আজকের মুভি এক্সপ্লেন ভিডিওতে। আজকের ভিডিওতে শুধু গল্পই নয়, থাকছে একটি বিশেষ উপহার। এই মুভির অন্যতম অভিনেতা সোহেল তৌফিক নিজে তার অভিজ্ঞতা ও কিছু মজার কথা শেয়ার করবেন। তো চলুন প্রথমে মুভির গল্প শুরু করি, তারপর শুনে নেবেন তার মুখ থেকে কিছু অনন্য কথা। কখনো কি ভেবেছেন যখন আপনার স্বপ্নকে মাটিতে ফেলে দেওয়ার চেষ্টা করা হয় আর বন্ধুদের বাঁধনকে ভাঙতে ষড়যন্ত্র চলে, তখন আপনি কি করবেন? আজ বলবো এমন এক গল্প যেখানে তিনজন সাধারণ তরুণ ক্ষমতার বিরুদ্ধে দাঁড়িয়ে দেখিয়ে দেয় সাহস থাকলে আকাশও হাতের মুঠোয় আসে। এটাই উড়াল। উত্তরবঙ্গের শান্ত নিরিবিলি ছোট্ট এক শহর। এখানেই থাকে মতি, বীরোচ্চেত আত্মবিশ্বাসী, নিজের স্বপ্নের জন্য লড়াই করতে ভয় পায় না। তার সবচেয়ে কাছের বন্ধু রঞ্জু, সবসময় হাসি খুশি, গ্রামের সবার প্রিয়, কিন্তু পরিবারের আর্থিক কষ্টে ভুগছে। আর শান্ত, চুপচাপ, গভীর চিন্তাশীল, ক্যামেরা আর লেখালেখির প্রতি তার দুর্দান্ত আগ্রহ। তিনজনের জীবন কেটে যায় মাঠে ফুটবল খেলে, চায়ের দোকানে আড্ডা মেরে আর ভবিষ্যতে স্বপ্ন বনে। মতির জীবনে আছে আরেকজন, হ্যাঁ, কুমকুম, স্কুল শিক্ষকের মেয়ে, স্নিগ্ধ হাসি আর মেধায় ভরা। মতির প্রেম আর সংগ্রামের নীরব অনুপ্রেরণা। সব ঠিকঠাক চলছিল যতক্ষণ না গ্রামে আসে এক প্রভাবশালী লোক। তার চোখ পড়ে গ্রামের একটি খাস জমির ওপর, যেটি বহু দরিদ্র পরিবারের জীবন ধারণের একমাত্র ভরসা। সে দাবি করে সেখানে গড়ে তুলবে একটি ব্যবসা কেন্দ্র। প্রশাসনের কিছু দুর্নীতি বা সদস্যকে সাথে নিয়ে জমি দখলে পরিকল্পনা শুরু হয়। মতি, রঞ্জু আর শান্ত এই অন্যায়ের বিরুদ্ধে মুখ খোলে। তারা গ্রামবাসীকে সচেতন করে, পোস্টার লাগায় আর একদিন করে শান্তিপূর্ণ মিছিল। কিন্তু ক্ষমতাশীলরা থেমে থাকে না, তারা মিছিলকে ভাঙচুরের ঘটনা হিসেবে চালিয়ে দেয়। রঞ্জু নামে মিথ্যা মামলা দিয়ে তাকে গ্রেপ্তার করে। মতির বিরুদ্ধে কুমকুমের পরিবারকেও চাপ দেওয়া হয় যাতে তারা মতি থেকে দূরে থাকে। গ্রামবাসীর মতো ভয় ছড়িয়ে পড়ে, বন্ধুত্বের মধ্যে সন্দেহে বিষ ঢুকিয়ে দেওয়া হয়। কেউ কেউ ভাবে মতিরাই সমস্যার কারণ, কিন্তু মতি আর শান্ত হার মানে না। তারা প্রমাণ খুঁজতে শুরু করে। এক বৃদ্ধ গ্রামবাসী তাদের জানায় বছর কয়েক আগে জমির আসল মালিকদের সাথে ভুয়া কাগজ তৈরি হয়েছিল। শান্ত তার ক্যামেরা আর মোবাইল দিয়ে গোপনে রেকর্ড করে প্রমাণ জোগাড় করে। তারা সিদ্ধান্ত নেয় এই প্রমাণ সবাইকে দেখাতে হবে, কিন্তু এমন ভাবে যেন কেউ থামাতে না পারে। কুমকুমের স্কুলে আয়োজন হয় বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। মতিরা ঠিক করে অনুষ্ঠানে নাটকের মধ্যে লুকিয়ে দেবে আসল সত্য। শান্ত নাটকের স্ক্রিপ্টে ঢুকিয়ে দেয় জমি দখলে পুরো কাহিনী। অনুষ্ঠানের দিন গ্রামবাসী, সাংবাদিক আর কিছু সৎ পুলিশও উপস্থিত। মঞ্চে নাটক চলছে, চলতে চলতে হঠাৎ বড় পদে ভেসে ওঠে আসল ভিডিওর প্রমাণ। ভিডিওতে দেখা যায় প্রভাবশালী লোকেরা রাতে কাগজপত্র বদলাচ্ছে, ঘুষ দিচ্ছে, ভয় দেখাচ্ছে। গ্রামবাসী ক্ষোভে ফেটে পড়ে, প্রতিপক্ষ পালানোর চেষ্টা করে, কিন্তু এইবার পুলিশও পিছিয়ে থাকে না। রঞ্জুকে মুক্তি দেওয়া হয়, জমি দখলের চক্রান্ত ভেস্তে যায়। যুদ্ধ শেষ, কিন্তু সবাই জানে এই লড়াই তাদের বদলে দিয়েছে। মতি, রঞ্জু আর শান্ত বুঝে গেছে স্বপ্নের জন্য শুধু কথা নয়, কাজও করতে হয়। শেষ দৃশ্যে দেখা যায় তিন বন্ধু স্টেশনে দাঁড়িয়ে আছে, দূরে ট্রেনে হুইসেল বাজে। তারা জানে এবার তাদের উড়াল, গ্রামের সীমা ছাড়িয়ে নতুন জীবনে। বন্ধুত্ব, সাহস আর ন্যায় যখন একসাথে মিলে যায়, তখন কোনো শক্তি আপনাকে থামাতে পারে না। এটাই উড়াল, একটি সিনেমা যা শেখায় উঠতে চাইলে টানা নিজের হাতে গড়তে হয়। উড়াল এর রঞ্জু এক স্বপ্নবাজ যুবক, চরিত্রে সোহেল তৌফিক, যিনি তার অভিনয়ে রঞ্জুকে করেছেন একেবারেই বাস্তব। হ্যালো, সবাইকে শুভেচ্ছা। আমি সোহেল তৌফিক। আমার অভিনীত প্রথম চলচ্চিত্র উড়াল মুক্তি পেয়েছে। এখন বর্তমানে বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে প্রদর্শনী হচ্ছে। অসম্ভব সুন্দর একটি গল্পের চলচ্চিত্র। তিন বন্ধুর ক্রাইসিস এবং রসায়ন, নানা ধরনের টানাপোড়েনের ভিত্তিতে এই চলচ্চিত্রটি নির্মিত হয়েছে। আমি আশা করি যে আপনারা যারা এখনো সিনেমাতে দেখেননি তারা দেখে খুবই এনজয় করবেন, আর যারা দেখেছেন তাদের কাছ থেকে আপনি মতামত নিতে পারেন, সিনেমাটা কেমন এনজয় করেছে সেই ব্যাপারে কথা শুনতে পারেন। আমি মনে করি যে সিনেমাটা খুবই সুন্দর, শুধু আমি অভিনয় করেছি বলেই না, আমি খুব এনজয় করেছি চলচ্চিত্রটি। যারা এখনো দেখেনি তারা আশা করি খুব দ্রুতই দেখে ফেলবেন এবং আপনার মূল্যবান মতামত সবাইকে জানাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। তার কথাতেই বোঝা যায় রঞ্জু গল্প আসলে আমাদের সবার গল্প, স্বপ্ন আর লড়াইয়ের এক যাত্রা।